নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো নাই। আসলেই ভালো নাই, কারণ সকাল থেকে মেজাজটা যা হোক একটু ভালো ছিলাম, পরবর্তীতে অনেক খারাপ হয়ে গেলাম। পূজা টুজা করার পরে মাথাটা গরম হয়ে গেল। আজকে কিছু কাপড় চোপড় ধুলাম, আরও কিছু বাকি আছে, সেগুলো ধুবো। এখন যাবো রান্না করতে। এগুলো বিছানা টিছানা কিছু গোছানো হয়নি। আজকে একটু মুরগির মাংস রান্না করে দেবো, কারণ ফ্রিজে যা আছে মানে আমিষ জাতীয় কিছু ছিল থাকবে, সব রান্নাবাড়ি কমপ্লিট করে নিব। আজকে রান্না করবো, আর একদিন রান্না করলেই শেষ। আর কোনো কিছু নয়। তারপরে ফ্রিজটা করবো পরিষ্কার। তাহলে আর কয়দিন আর আমিষ করা হবে না। করে যে আবার ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে মানে এত রাগ উঠতেছিল যে কি বলবো। মন্দির আজকে এখানে করার কথা ছিল, সেটা করা হলো না। তো সেই রাগে দুঃখে যে ঘুমায় পড়ছি খাওয়া দাওয়া না করেই। এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেওয়ার পরে যাচ্ছি আর কি বিল্ডিংয়ের ওপরে নিমন্ত্রণ করার জন্য। তো মেয়েকে বললাম গেট লাগানোর জন্য। তো ওখান থেকে চলে আসলাম নিমন্ত্রণ করে। প্রায় ১.৫ ঘন্টার মতো লাগলো, কারণ একটা বাড়িতে যাই একটা মাসির সঙ্গে গল্প করতে করতেই সময় পার হয়ে গেল। আজকে তো সারাদিন রান্নাবাড়ি খাওয়া দাওয়া কিচ্ছু করি না। ওই যে রান্না করছি, কিন্তু আমার জন্য কোনো কিছু রান্না করা হয় নাই। কালকে বাড়ির থেকে যে তরকারিগুলো ছিল সেটাই খাওয়া দাওয়া করেছি। শুধু ভাত রান্না করলাম। আর এই তো ওখান থেকে আসার পর, মানে নিমন্ত্রণ করে আসার পর এই কৌটাগুলো একটু ধুলাম, আর এই যে তেলের বোতলগুলোও ধুইলাম। আস্তে আস্তে কাজগুলো করতে হবে, কিন্তু আজকে কোনো কাজই করি নাই। জানি না কালকে কী কাজ হবে, কারণ মন্দিরটা ভাবছিলাম যে আজকের মধ্যে মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে। আর ও তাহলে কাজ এক সাইড থেকে গোছানো হবে। কিন্তু সেই মিস্ত্রি না করে দিল। আরেকটা মিস্ত্রি আসলো, সেই মিস্ত্রিও কোনো ভাবসাব বুঝতেছি না, কী কাহিনী করবে জানি না। তো এই যে দেখো, তরকারিটা পর্যন্ত কড়াই থেকে নামানো হয় না, এভাবে আছে, এভাবেই মেয়ে খেয়েছে। আর তোমাদের দাদা তো নাই সারাদিন, সে জয়পুরহাট গিয়েছিল। আর এই যে এতগুলো থালা বাসন আছে, সেগুলো ভাবছিলাম যে মাজবো না, কিন্তু না মাজলে রান্নাঘরে তো ঢোকা যাচ্ছে না। এমনি তো লক্ষ্মীর স্ত্রীর তো কোনো বালাই নাই, আরও তো সব উড়ে পালায়া যাবে। মা লক্ষ্মী দৌড় মারবে আর কি বাড়িঘরের অবস্থা দেখে। সে অগত্যা আবার আসলাম থালা বাসন মাজার জন্য, রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। তো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এখন আর কি এদিকে সব গোছায় রাখলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। কি আর করার, সব কিছু এলোমেলো। কিন্তু রান্নাঘরটার দিকে পরিষ্কার করলাম। রাত্রেবেলা খাওয়া দাওয়া বলতে ওরা খাওয়া দাওয়া করে নিল। ভাত তো ছিলই, তরকারি ছিল। আমি রাত্রেবেলা আর কিছু খেলাম না। না কিছু খাইছি কিনা মনে নাই। না, মনে হয় কিছু খায় নাই, সেটাই ভুলে গেছি যে ভয়েস দিতে এসে। তো যাই হোক, এখন যাব ঘুমাইতে। আর আজকের ভিডিওটা তেমন কিছু করাই হয় নাই, কারণ এদিকে আবার রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, থালা বাসন সব কিছু মাজা হলাম। কিন্তু মাজতে মাজতে দেখো, একদিকে মাজতেছে, আরেকদিকে আবার কিন্তু রেডি মানে সিঙ্কে ভর্তি ভর্তি হয়ে যায়। মানে সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত খালি কাজে আমার হচ্ছে মাজা, মাজতে মাজতে অবস্থা খারাপ। তো যাই হোক, আজকে আর তেমন কোনো ভিডিও করলাম না। আর ভিডিও মানে মেজাজটা প্রথমেই খারাপ হলে আর কি ভিডিও করব, আর কোনো কিছু ভালোই লাগতেছিল না। তো যাই হোক, ভিডিওটা যদি তারপরে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তবে ভিডিও নতুন নতুন ভিডিও দিলে তবে না ছাড়তে পারবা। আর এদিকে মেয়ের মাথায় তেল দিয়ে দিলাম। সেই মাথা ব্যথাও করতেছিল, আর তেলও দিয়েছি মনে হয়, যত তেল ছিল সব, এত বেশি তেল দেওয়া হইলো। তারপরে এখন আমি যাবো ঘুমাইতে। ঘাড়টা কয়েকদিন ধরে এত ব্যথা করতেছে, ঘাড়ের ব্যথাই কমতেছে না, মানে ঘাড় ঘোরানো যাচ্ছে না ঠিক মতো। সেইভাবে আর চেহারা দেখলেই বুঝতেই পারতেছে সব কিছুই বিধ্বস্ত, মানে বিধ্বস্ততায় জীবন যাচ্ছে। সামনে অনুষ্ঠান, কত কাজ, অথচ কোনো কিছুই করতে পারতেছে না। দেখি একদিন একটু পর থেকে সব কিছু শুরু করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। আর উনি এই যে এখন শুয়ে পড়লেন, আমিও যা শুয়ে পড়ব। আর ওরও পরীক্ষারও শরীরটা খুব একটা ভালো না।